শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত খুঁজে এমন কিছু মানুষের সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যারা কৃষিকে কেন্দ্র করে আপন মহিমায় হয়েছেন উজ্জ্বল। আর তারই ধারাবাহিকতায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাতরাঙে। ফল এবং সবজি দুভাবেই সমান জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা সম্পন্ন পেঁপে। আমরা আজকে কথা বলবো একজন সফল উদ্যোক্তা, একজন সফল পেঁপে চাষির সাথে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য শাকসবজি ও ফলমূলের উপর নির্ভর করে। বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় ফল। শুধুমাত্র ফলই নয়, সবজি হিসেবেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। পেঁপের ইংরেজি নাম পাপায়া আর বৈজ্ঞানিক নাম কারিকা পাপায়া। আমাদের দেশের আবহাওয়া পেঁপে চাষের জন্য খুব উপযোগী। পেঁপেতে প্রচুর ক্যারোটিন ও ভিটামিন সি আছে। অজীর্ণ, কৃমি সংক্রামক, আলসার, ত্বকে ঘা, এক্সিমা, কিডনি সংক্রান্ত জটিলতা, ডিপথেরিয়া, অন্ত্রিক ও পাকস্থলীর ক্যান্সার, বিভিন্ন রোগ নিরাময়ে কাঁচা পেঁপের পেঁপেইন ব্যবহার করা হয়। কথা বলবো একজন সফল পেঁপে চাষি জনাব গোলাম কাউসার বুলবুল ভাইয়ের সাথে। বুলবুল ভাই কেমন আছেন? জি বস, ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা বুলবুল ভাই, এই এত কিছু রেখে আপনি হঠাৎ করে পেঁপে চাষ কেন শুরু করলেন? আসলে পেঁপে চাষটা এটা একটা ডিফারেন্ট একটা চাষ। তো এটা অনেক লাভজনক। যেটা অন্য ফসলের চাইতে এটা একটু ভিন্ন রকম, আর এটা বাজারের মার্কেট চাহিদাটা বেশি, আর এটা সারা বছর বিক্রি করা যায় এবং এটা মোটামুটি আপনার অল্প সময়ে এখান থেকে প্রফিট করা যায়। আসলে গ্রাজুয়েশন শেষ করে আমি আপনার ঢাকাতে একটা আইটি ফার্মে জব করতাম। ওখান থেকে ওটা মূলত ছিল একটা শপিং মল, বাট যেহেতু বিজনেস রিলেটেড একটা জব, তো আমরা যেহেতু আইটির কাজ করতাম, এগুলি কিন্তু মোটামুটি বিজনেসটা ওইখান থেকে আমি শিখি। আর আমার যে ম্যানেজিং ডিরেক্টর ছিল উনি মূলত আমেরিকান বাংলাদেশি, যেটা বলা যায়, মূলত আমেরিকায় থাকতেন, বাংলাদেশে এসে বিজনেস করতেন, আর ওনার মেন বাড়ি হলো চিটাগাংয়ে। তো ওনার কাছ থেকে আমি ইন্সপায়ারটা পাইছি আর কি। বুলবুল ভাই, আপনি শুরুতে মোটামুটি কত মূলধন নিয়ে চাষ শুরু করেছিলেন, মানে পেঁপে প্রজেক্টটা শুরু করেন? আমি 2012 3 লক্ষ টাকা প্রথম পুঁজি নিয়ে শুরু করি। তো বর্তমানে আমার 8 একর জমির মধ্যে পেঁপে চাষ। তো বর্তমান মোট মূলধন 10 লাখ। আচ্ছা, এই যে আপনি ঢাকাতে মানে গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকাতে একটা চাকরি করে সেখান থেকে এসে পেঁপে চাষ শুরু করলেন, এই কাজ করতে গিয়ে কি আপনার পারিপার্শ্বিক কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? যেহেতু এটা লোকাল এরিয়া, আপনার বুঝতে হবে যে রুরাল এরিয়াতে এটা তো স্বাভাবিক। তবে আপনি যদি মানে মোটামুটি এইগুলি ফেস তো করতে হবে, আর পাশাপাশি এরিয়ার যে লোকজন আছে তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন থাকে, তাহলে তো অবশ্যই সেটা সলভ করা সম্ভব। তো আমি অবশ্য টোটালি যেটা নিজস্ব মেধা থেকে করছি, সেটা আমার যে লোকাল এরিয়াগুলি আছে এদের সাথে সবসময় একটা গুড কমিউনিকেশন রাখার চেষ্টা করছি। সেই সুবাদে আমাকে কিছুটা ফেস করতে হয়েছে, তবে এদের কাছ থেকে মোটামুটি ভালো একটা সহযোগিতা পাইছি। বলুন ভাই, এই পেঁপে চাষের উপরে কি আপনার হাতে কলমে কোনো প্রশিক্ষণ নেওয়া আছে? গাজীপুরে যে সকল চাষি আছে তাদের সাথে মাঝে মাঝে কথা হয়। তো ফিল্ড ওয়াইজ আমি কোনো কাজ পাই না এবং ট্রেনিং করিও নাই। ওদের কাছে যতটা শিখছি, আর এখন লোকালি যেহেতু 3 বছর যাবত করি, নিজে মোটামুটি ভালোই বুঝি আর 3 বছরে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে অবস্থায় আসছে। আপনি কি এখন পর্যন্ত কৃষি অধিদপ্তরের কোনো সাহায্য সহযোগিতা বা কমিউনিকেশন করেছেন? আমি টোটাল কৃষি অফিসারদের সাথে তেমন একটা গুড কমিউনিকেশন বলতে যেটা বোঝায় যে তাদের সাথে আমি খুব ফলো আপ করি নাই, কিন্তু লোকাল যে সকলই আছে অফিসার আছেন তাদের সাথে যতটুকু হয়েছে এতে করে খুব একটা ইন্সপায়ার তারা আমাকে দেখায়নি। তো বলতে গেলে যে এই দিক থেকে আমি খুব একটা ভালো সহযোগিতা পাইনি। আপনি কি সরকারিভাবে ঋণ গ্রহণ করেছেন বা চেষ্টা করেছিলেন? না, বড় অঙ্কের কোনো আমি লোন বা ইসের জন্য তাদের কাছে আবেদন আমি করিনি। লোকালি যে সকল আছে, যেমন গ্রামীণ ব্যাংক আছে, এদের সাথে মোটামুটি একটা রিলেশন আছে। সেটা আনফর্চুনেটলি কোনো সমস্যা হলে তাদের শরণাপন্ন হইতে হয়, এরকম আর কি। আচ্ছা, এই যে আপনাকে দেখে যারা ইন্সপায়ার্ড, মানে নতুন করে যারা উদ্যোগ নিতে যাচ্ছে বা নতুন করে যারা পেঁপে চাষে আগ্রহী আর কি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাকে দেখে আমার বন্ধু বান্ধব আছে যারা মোটামুটি এই লাইনে আছে, সবাই ইউনিভার্সিটি পড়াশোনা করে। তো এই কাজগুলি ওরা করতেছে, আমার সাথে পরামর্শ করে বা আমার সহযোগিতায় ওরা কাজ করছে। আর সেক্ষেত্রে যেহেতু এটা অনেক প্রফিটেবল, তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় আমি তো অবশ্যই করব। আর সেই দিক থেকে আপনার সরকারি যদি কোনো সাপোর্ট থাকে তাহলে আরও ভালো। গোলাম
হাউসের বুলবুলের পেঁপে চাষের গল্পটা যেমন সাফল্যময় তেমনি উৎসাহব্যঞ্জক। বেসরকারি একটি আইটি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় তিনি পেঁপে চাষের পরিকল্পনা করেন। যৌথ পরিবারে বেড়ে ওঠা বুলবুল ভাইদের কাছে তার পরিকল্পনার কথা জানালে তারা তাকে শুধু উৎসাহই যোগাননি, জমি ও অর্থের একটি বড় যোগান দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পারিবারিক সহযোগিতায় শুরু করেন পেঁপে চাষ। আমাদের 3টা বাগান আছে। 3টা বাগানের ভিতরে কাহালগাঁও 2টা বাগান, প্রথম এবং দ্বিতীয় 2টা বাগান আছে। তারপরে আসিম যে বাগানটা, এটা আমাদের 3 নম্বর বাগান। এখানে আমরা 5 বছরে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। লাভের অংশই আবার এটা আমরা এখান থেকে আমরা ব্যয় করছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের দেখে অন্যান্য লোকেরা উদ্বুদ্ধ হোক। শিক্ষিত যুবকরা কেন বসে থাকবে, তারা একটা কাজ করুক। তারা দেশের ভিতরে শিক্ষিত মানুষ তারা নিজেরা এস্টাবলিশ হোক এবং 10টা লোক যদি তারা চাকরি দিতে পারে বা এরকম শ্রমিক নিয়োগ করতে পারে, তাহলে তারাও উপকৃত হলো। স্থানীয় কৃষি নির্ভর জনগোষ্ঠীর একটি অংশ স্থায়ী ও অস্থায়ীভাবে জড়িত আছেন এই পেঁপে চাষে। তারা অনেকেই ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছেন পেঁপের চাষ। গতানুগতিক ধারার বাইরে থেকেও যে সঠিক পন্থা ও পরিকল্পনা মানুষকে সাফল্যমণ্ডিত করে তোলে তা ফুলবাড়িয়ার আপামর জনসাধারণের কাছে এখন স্পষ্ট। বুলবুল সাহেবের পেঁপে চাষে শ্রমিক হিসেবে কর্মরত আছেন 20 জন শ্রমিক। রোপণের সময় থেকে পেঁপে সংগ্রহ পর্যন্ত তারা এর সাথেই সম্পৃক্ত। জমিতে সার প্রয়োগ, চারা উৎপাদন, কীটনাশক প্রয়োগ সহ বিভিন্ন কাজে তারা এখন অভিজ্ঞতা সম্পন্ন। বুলবুল ভাই, জি ভাই। এই যে মাটিগুলো যে জমা করে রাখা আছে, এগুলি মানে কিসের মাটি? আলাদা বাইরে থেকে আনা মাটি? এটা হচ্ছে এখানে যে ইয়েটা আছে, ঘাস যেটা আছে, এটাকে কম্পোস্ট করে এটা আবার গাছের গোড়ায় দিতে হবে। কম্পোস্ট করে মানে এই মাটিগুলো সংগ্রহ করা হয়েছে অন্য কোথাও থেকে? এটা এখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই মাটিটাকে আপনার একসাথে জমায়ে নিচে পচবে। পচার পরে এটা গাছ যখন আপনার সিঙ্গেল হবে, তার মানে 3 ফিট এরকম হবে, তখন এটাকে আবার সার দিয়ে বন্টন করে গাছে গোড়ায় দিতে হবে। মানে বীজ পদ্ধতিতে জমিতে রাখা হবে। আচ্ছা, মানে মোটামুটি কতদিন পরে দিতে হবে? এটা মিনিমাম 1 মাস রাখতে হবে, 1 মাস পর দিতে হবে। আচ্ছা, মানে এই মাটিগুলো এই যে এখান থেকেই জি জি, এই ক্ষেতের ভিতর থেকে সংগ্রহ করা হয়েছে মাটিটা, কালেক্ট করা হয়েছে, যাতে করে গাছের আপনার হালকা বাতাস বা ঝড়ে যাতে সহজে ফেলে দিতে পারে না এবং নিচে যে খাবারটা পড়বে সেই খাবারটা যাতে আটকে। পেঁপে গাছের জন্য এই মাটি অনেক জরুরি প্রয়োজন আর কি। তো আরেকটা কথা আসি, সেটা হচ্ছে যে এই চারাগুলি আপনারা সংরক্ষণ করতে হবে। এটা আসলে আমার নিজস্ব বীজ নিজে কালেক্ট করা, বীজটা আমি নিজেই চারাটা করছি। আচ্ছা, নিজস্ব বীজ থেকে কালেক্ট করে তারপরে নিজে আপনার প্যাকেট পদ্ধতিতে 3x4 যে প্যাকেটগুলো আছে ওটার মাঝে মাটি ইয়ে করে ওটা থেকে সংগ্রহ করা আর কি। আচ্ছা বুলবুল ভাই, এই যে পেঁপে গাছগুলির যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি আর কি, এটার কি নির্দিষ্ট কোনো মাপ আছে যে এভাবে হ্যাঁ লাগাতে শিওর, হবে? এটা আপনার 4x4 স্কোয়ার ফিটে 4x4 দিলে আপনার যে এটা খুব সুন্দর থাকে, তাতে করে পাতাগুলি একটার সাথে একটার কাছাকাছি থাকে অবস্থান করে, রোদে পেঁপেটা আপনার পুড়ে না। মানে যখন পেঁপের জলসে যায় না। ফলনটা হবে তখন রোদ থেকে যেন পেঁপেটা প্রোটেক্টেড হয়, সেজন্য বেসিক্যালি 4x4 এই অ্যালাইনমেন্টে করা হয়। আর করা। মাঝখানের এই যে নালাগুলি হ্যাঁ, কাটা- এটা আসলে আপনার টোটালি যাতে পানিগুলি না জমে, এবং পানি জমলে পেঁপে গাছের গোড়াগুলি পচে যাবে। আপনি যখন এই যে গাছটা আছে, এটা যখনই আপনার নিচের দিকে পানি জমবে তখন এটা নিচেটা হয়ে যাবে, হ্যাঁ আপনার পচে যাবে। আপনার এই যে ফুলটা যেটা আসছে গাছে, এই ফুলটা ঝরে পড়ে যাবে। আচ্ছা, তো এটা অবশ্যই শুষ্ক রাখতে হবে এবং সেই জন্য পানি নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা থাকতে হবে। মানে পেঁপের গাছের গোড়াটা একটু উঁচু রাখতে হবে যেন কোনোভাবে পানি জমে না যায়। জমে না যায়, রাইট। আচ্ছা ঠিক আছে। আর হলো যে যখন চারাগুলি রোপণ করেছেন তখন কি কোনো সার ব্যবহার করতে হয়? আপনার চারা রোপণের সময় একটা সিস্টেম আছে, সেটা এই মাটিতে সম্ভব হয় না। এই মাটিতে যদি গর্ত করে আমি ওইভাবে সারগুলি ফালাই,
তাহলে পেঁপের চারাগুলি, এই মাটিটা অনেক লুজ টাইপের মাটি, আচ্ছা, বালি মাটি তো, দোআঁশ মাটি তো। হ্যাঁ বালি মাটিতে এটা করা যায় না, যার কারণে এটা সিঙ্গেলি চারা লাগানোর পরে একবার উইদাউট ক্ষেত যখন চাষ করি ওই সময় যা জৈব সার দিয়ে চাষ করে পরে চারা লাগাই, লাগানোর পরে সিস্টেম ওয়াইজ সার দিতে হয়। আচ্ছা আচ্ছা, সিস্টেম ওয়াইজ মানে কতদিন পর পর সার? আপনার এটা টোটালি 15 দিন পর পর দিলে ভালো আর কি, গাছগুলি সুস্থ থাকে। এমনি পাতার মাঝে অন্যান্য বীজগুলি স্প্রে করতে হয়। হ্যাঁ, এই যে আপনার যে পাতাটা সবসময় এটার ভিতরের যে অংশটা আছে, যে পাতাটা আছে, এই পাতাটা আপনার এক ধরনের একটা এই ছত্রাকের আক্রমণ দেখা যায়, মানে ছত্রাকটা- একদম নতুন অবস্থায় এক ধরনের ছত্রাকের আক্রমণ সেটা হয়। হলদে ভাব হয়ে যাবে এবং এই যে ইয়েগুলি আছে যেগুলি ডাটাগুলি এগুলো জ্বরে পড়ে যাবে লাল হয়ে। আচ্ছা আচ্ছা। সেটার জন্য আপনার এই ছত্রাকনাশক ওষুধ দিতে হয়। আর এমনিতে পানি সেচের কোনো প্রয়োজন হয়? পানির সেচটা আপনার দিতে হবে ঠিক যখন খরা শুরু হবে তখন, বর্ষাকালে দিতে হয় না। তবে পেঁপে গাছে পর্যাপ্ত পানি লাগে। আচ্ছা, মানে সেটা- কোন মাসটায় আর কি? এটা ঠিক আপনার যখন এই শ্রাবণ, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই যে সময়গুলি, এগুলিতে এমনি নর্মালি প্রাকৃতিক ওয়েদার যেটা থাকে বৃষ্টি এতেই চলে। কিন্তু আপনার কার্তিক মাসের পর থেকেই মোটামুটি হালকা সেচের ব্যবস্থা করতে হয়। যখন খরা রীতিমতো চলে আসে তখন এটা নর্মাল ওয়েতে মাটির অবস্থা বুঝে সেচটা দিতে হয়। এই পেঁপে মানে চাষের জন্য উপযোগী মাটি কি শুধু বেলে দোআঁশ মাটি? এটার জন্য বেলে দোআঁশটা সবচেয়ে ভালো, যে মাটিতে আপনার পানি জমবে না, আবার আপনার পানি নিষ্কাশনের ইয়েটা আছে, আবার পানি ধারণের ক্ষমতাও আছে, এই মাটিটাই সবচেয়ে ভালো। একেবারে শুকিয়েও যাবে না, একবারে পানি আটকেবেও না। নর্মালি যে এটা পেঁপে গাছের যে আচরণ, এটা আচরণটা হলো এরকম। এটা দেখবেন শিকড়গুলো আপনি অবশ্যই দেখতে পারবেন। এই দেখেন মাটিতে কিন্তু খাবার, এই যে অলরেডি এই শিকড়গুলি আপনার মাটি থেকে উপর দিকে আসবে, তার মানে সে খাদ্য সংগ্রহের জন্য উপরে আসবে। আচ্ছা, আর সেই জন্য এটারে আপনার যখন আপনি আগাছা মুক্ত রাখবেন তখন সে খাবারগুলো সঠিকভাবে খাবে, সংগ্রহ করতে পারবে। রাইট। আর সেই কারণে এটাকে আপনার যতটুকু সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। সেই জন্য হয়তো বা 15 দিন পর পর এটা ইয়ে করে দিলে হবে, একবার একটু পরিষ্কার পরিষ্কার করে দিলে হবে। আচ্ছা, আপনারা হচ্ছে যে কতদিন বয়স এই গাছগুলির? এটার বয়স হচ্ছে আপনার 7 থেকে 8 মান্থ। 8 মাসের হচ্ছে ফলন হচ্ছে এটা। Sure. এখন আপনারা এই কালেক্ট করেন কিভাবে, মানে কতদিন পর পর? এটা কালেক্ট আসলে আপনার 3 দিন থেকে 4 দিন পর। তার মানে এটা সবসময় এটা লেভেলটা হলো আপনার নিচে থেকে উপর দিকে উঠবে। আচ্ছা। নিচেটা তো আগে নামছে। আচ্ছা ঠিক আছে, এটা এই যে দেখেন এই যে এটা কাটবে, কাটার পরে পেপার দিয়ে র্যাপিং করতে হবে। আচ্ছা, র্যাপিং করে তারপরে আপনার একেবারে পরিবহন করে সরাসরি। মানে ফলগুলি কালেক্ট করার কি কোনো প্রসিডিউর আছে বা কোনো কিছু দেখে বুঝতে হয় যে এখন? হ্যাঁ অবশ্যই, এটার আপনি যে ফলটা কালেক্ট করবেন ওটা দেখতে হবে এরকম একটা লম্বা একটা ইসের মতো সাদা একটা র্যাক বাসবে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এরকম র্যাক? না না, এরকম র্যাক না, এই যে এই ফলটাতে দেখেন এই যে একটা র্যাক দেখা যাচ্ছে, দেখছেন কি আপনি? আপনি খুব আচ্ছা ভাবে একটা। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনাকে মনে হবে যে এটা বোধহয় মানে কাঁচা, কিন্তু আসলে কিন্তু পাকা। এটা কাটেন, ভিতরে দেখবেন একেবারে লাল হয়ে গেছে, জাস্ট চামড়ার উপরে এটা ফুটতে যে সময়টা লাগবে। ফল কালেক্ট করার পরে গাছগুলি কি মারা যায়, মানে এগুলো কি ডিস্ট্রয় করে ফেলতে হয়? এটা সবসময় পেঁপে গাছ 1 বছর মেয়াদে করতে হয়। 1 বছর মেয়াদে করলে আপনার ফলনটা ভালো থাকে। আর যদি আপনার দ্বিতীয় বছর রাখেন উপরে জটলা হয়ে যাবে, পেঁপে একসাথে আসবে। বাজারে কি পেঁপে কেজি হিসেবে মানে বিক্রি করেন আপনারা, নাকি এই যে পিস হিসেবে বিক্রি করেন? মানে না, যখন বিক্রি বাজারে করেন আর কি পেঁপে পাইকারি? আসলে আপনার কেজি হিসাবে বিক্রি হয়। এখন আর এই যেমন এটা মোটামুটি 2 কেজি থেকে 2.5 কেজি হবে, ঠিক আছে? আপনার এই পেঁপেটা 3 কেজির মতো হবে। আচ্ছা। দেখা যাচ্ছে যে আপনি যেটা পিস হিসাবে বিক্রি করেন তাহলে আসলে কৃষকের লসটা কেন? এটা সর্বোচ্চ 40 টাকা থেকে 50 টাকা হতে পারে, আর যদি 2 কেজি হয় 50 টাকা কেজি হিসাবে এটা 150 টাকা দাম আছে। আচ্ছা, এই পেঁপেগুলোর কি আলাদা কোনো জাত আছে? কারণ এই পেঁপের সাইজ দেখছি এটা একটু এটা ভিন্ন। 2টা জাত আছে। আপনি উপরে দেখেন, যে ফুল দেখেন উপরে, এই পেঁপেগুলি সবসময় আপনার ভিতরে পুরুত্বটা ভালো থাকে এবং খাইতে অনেক সুস্বাদু, মিষ্টি হয় প্রচুর, এটা একটু লম্বা টাইপের, লম্বা টাইপের হয়। এটা বাজারে চাহিদা বেশি, দামটা বেশি। আর ওইটা একটু গোল টাইপের হয়, তাই ওটা তো? গোল টাইপের হয় এবং ওটা সরাসরি ওইটাকে আপনার মানে যেটাকে বলা হয় যে পুরুষ এবং স্ত্রী গাছ, এটাকে কিন্তু আলটিমেটলি পুরুষ গাছ বলা হয় আর এটাকে স্ত্রী গাছ বলা হয়, ঠিক আছে? এটা ফলনটা সবসময় বেশি হবে, ওটাতে একটু কম হবে, এটা কিছু অংশ আসবে। এইটার ফুলটা একটু ডিফারেন্ট, মানে এটার ফুলটা ফুল টাইপ না, এটার ফুলটা হচ্ছে কলি টাইপ, হ্যাঁ, ওইটার ফুলটা হচ্ছে ফুল টাইপ। ফুল টাইপ আচ্ছা, এটা হচ্ছে ফিমেল, ওটা হচ্ছে মেল। মেল। এই পেঁপে চাষের ব্যাপারে যে একটা কথা আমি শুনতে পারলাম যে আমার সহকর্মীর মাধ্যমে
যে বুলবুল ভাই একটা ব্যাপক পেঁপের চাষ করছে, সেই চাষ আমি কিন্তু এইরকম, আমি আজকে 7 বছর যাবত ধরে আছি এই এতে ভবানীপুর ছিলাম, এখন আমি 1 মাস যাবত ধরে রামনগরে আসছি, কিন্তু এত বড় বাগান আমি দেখি নাই। এই বাগানের আমার কৃষি বিভাগ যতটুকু সহযোগিতা করতে হয় এই ব্যাপারে আমরা সার্বক্ষণিক শ্রম দেব। পেঁপে চাষে যে হেক্টর প্রতি ফলন আসে 8 থেকে 9 লক্ষ টাকা হেক্টর প্রতি ফলন আসে। আমার মনে হয় আমার কৃষি বিভাগ আর বুলবুল ভাইকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা যদি করি, ইনশাল্লাহ তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবে। তার দেখা দিয়ে আরও কয়েকজন চাষি উদ্বুদ্ধ হবে। এই পেঁপে বাগানের যখন উদ্যোগ নেয় বুলবুল ভাই বা তার পারিবারিকভাবে, তখন আমরা কিছু কিছু লোক অনীহা প্রকাশ করি। তো পরবর্তী টাইমে দেখা যায় যে বুলবুল ভাই এই পেঁপে বাগান করে অনেক অর্থ উপার্জন করছে। বুলবুল ভাই কীভাবে চারা সংগ্রহ করতেছে বা আমরা কিভাবে করতে পারবো, সেই জন্য বুলবুল ভাইয়ের কাছে আমরা পরামর্শ নিচ্ছি। এরপরে এটার অর্থ কিভাবে যোগান দেওয়া যায় এবং জমি কিভাবে সংগ্রহ করা যায়, জমি মালিকদের কাছ থেকে কীভাবে কথা বলে এইভাবে জমিগুলা নিয়ে অর্থ সংগ্রহ করে উন্নয়ন করা যায়, এইভাবে আমি বুলবুল ভাইয়ের এই উন্নয়নের দিকে যেভাবে অগ্রসর হয়েছে তাতে তার সাফল্য এবং মঙ্গল কামনা করি। মাঝে মাঝে প্রায় আসি এসে দেখি যে এখানে চারা রোপণ করে, এই অবস্থাতে পেঁপের বাগান করে। তো এইগুলি দেখে আমরাও একটা উদ্যোগ নিয়েছি এবং ওনার মাধ্যম দিয়ে যেন আমরা ওই বাগানটা স্বাবলম্বী হতে পারি বা ওনার পরামর্শ এবং আমরাও সকলে মিলে যেন ওই বুলবুলের মতো বুলবুল হতে পারি। অল্প সময়ে ফলন পাওয়া যায় বলে পেঁপে চাষ অতি অল্প সময়ে সাড়া ফেলেছে স্থানীয় চাষিদের মাঝে। স্থানীয় চাষিদের মাঝে গোলাম কাউসার বুলবুল সফল এক উদ্যোক্তার নাম। তার কাছ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে অনেকে শুরু করেছেন পেঁপে চাষ। আমরা তার এই সাহসী পদক্ষেপের সার্বিক সাফল্য কামনা করি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানাবার থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক সফলতা 7 রং, এসএটিভি, রোড নাম্বার 116, হাউস নাম্বার 47, গুলশান, ঢাকা। আমাদেরকে মেল করতে পারেন সফলতা7rong@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।